আর এক পা এগোবে না, আর এক পা এগোলে পা ভেঙে হাতে ধরিয়ে দিব। আরে বেয়ান, আপনি সব কি বলছেন? যা বলেছি ঠিক বলেছি। আমার ছেলে গত 3 বছর ধরে বিদেশে আছে, তাহলে আমার ছেলে বউয়ের কোলে এই 3 মাসের বাচ্চা এলো কি করে? বল, এই পাপ তুই কোথা থেকে এনেছিস? আর এই বাচ্চার বাবাকে? মা, এটা আমার আর আপনার ছেলের বাচ্চা। আমি যা বলছি একদম সত্য বলছি। অসম্ভব, আমি এটা বিশ্বাস করি না। আমার ছেলে গত 3 বছর ধরে বিদেশে আছে, তাহলে তোর কোলে 3 মাসের বাচ্চা এলো কি করে? আমাকে পাগল পেয়েছিস? আমাকে যা বুঝাবি আমি তাই বুঝে নেব। মানে তোর শাশুড়ি এসব কি বলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। থাক, আর ন্যাকা শাস্তি হবে না, এখন কিছুই বুঝতে পারছে না। বল, এই বাচ্চা তুই কোথা থেকে বাঁধিয়ে এনেছিস? সত্য করে বল, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। মা, আপনি বিশ্বাস করুন, আমি যা বলছি একদম ঠিক বলছি। এটা আমাদেরই বাচ্চা। দেখুন না কত কান্না করছে। আমাকে রুমের ভিতরে যেতে দিন, ওকে খাওয়াতে হবে। ছোট লোকের বাচ্চা, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? এই পাপের ফল নিয়ে এক্ষুনি তুই এখান থেকে বেরিয়ে যা। বেন, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। একটা ঘটনাকে সঠিক তদন্ত না করে কাউকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত না। এই, আপনি চুপ করুন তো। চোরের হয়ে আর ছাপাই গাইতে হবে না। কোনটা উচিত আর কোনটা উচিত না সেটা কি আপনার কাছ থেকে শিখতে হবে নাকি? আমার চোখের সামনে আমি সব কিছু দেখতে পাচ্ছি, এরপরে আমি এসব মেনে নিতে পারবো না। তাই ভালোই ভালো বলছি, আপনারা এখান থেকে বেরিয়ে যান। মা, দয়া করে এভাবে বলবেন না। এই বাড়ি থেকে বের করে দিলে আমি কোথায় গিয়ে থাকবো? আর তাছাড়া আপনি তো আমার বাবার বাড়ির অবস্থা জানেন। আমার বাবার নিজের সংসার চালাতে হিমশিম খায়, তার উপরে আবার আমাদেরকে কিভাবে রাখবে? মা, আপনি এতটা নির্দয় হবেন না। দয়া করে আমাদের ভেতরে যেতে দিন। কলঙ্কিনী, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? তুই এই বাড়িতে আসার আগে আমার ছেলে অনেক ভালো ছিল। তুই এসে আমার ছেলের মাথাটা খেয়েছিস, তাকে বিয়ে করে ঢাকার শহরে নিয়েছিস, সেখান থেকে ফুসলিয়ে ফাসলিয়ে বিদেশে পাঠিয়েছিস। তাকে বিদেশে পাঠিয়ে দিয়ে পরপুরুষের সঙ্গে মেলামেশা করে বাচ্চা বাঁধিয়ে এখন বলছিস এটা আমার বংশধর? বেন, ব্যাপারটা ভেবে দেখলে মনে হয় আপনারই ভালো হতো। বুঝেছি, এখানে দাঁড়িয়ে অনেক ভালো ব্যবহার করেছি, তাই কথা কানে যাচ্ছে না। তবে সোজা আঙুলে যদি ঘি না ওঠে, আঙুল তো বাঁকাতেই হবে। যা, বেরিয়ে যা। মা, তুমি এসব কি করছো? বাড়ির বউ মানে ঘরের ইজ্জত, আর সেই ইজ্জতকে তুমি বাড়ি থেকে এভাবে বের করে দিচ্ছ? বাবা কামরুল, তুই এখানে? তুই বিদেশ থেকে আসবি, আমাদের আগে জানাবি না? কেমন আছিস বাবা? কেমন আছিস সেটা পরে বলছি, তার আগে বলো তো আমার শ্বশুর আমার বউকে কেন বাড়ি থেকে বের করে দিচ্ছ? বাবা কামরুল, তোর বউ তো একটা অঘটন ঘটিয়ে ফেলেছে। তোর বউ একটা কলঙ্কিনী। তুই বিদেশে গিয়েছিস 3 বছর হলো। দেখ, তোর বউয়ের কোলে 3 মাসের বাচ্চা। এখন তোর বউ আর তোর শ্বশুর এসে বলছে এই বাচ্চা নাকি তোর আর বৌমার। বল, এসব কথা কি মানা যায়? তাই আমি ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছিলাম। মা, তোমার বৌমা যা বলেছে একদম ঠিক কথা বলেছে, কারণ এই বাচ্চা তো আমাদের। তুই এই অবৈধ বাচ্চাটাকে মেনে নিয়েছিস? হায় আল্লাহ, এই কলঙ্কিনী মেয়েটা আমার ছেলেটাকে একেবারে বশ করে ফেলেছে। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা পাপ, কোনটা পুণ্য, আমার ছেলেটা একেবারে সব ভুলে গিয়েছে। আমি এটা কখনো মেনে নিব না। তুই যখন বাড়িতে চলে এসেছিস, আজ ওকে বলতেই হবে এই বাচ্চাটা কার। মা, আমি তোমার ছেলে নিজের মুখে বলছি যে বাচ্চা আমার, তারপরেও কি তোমার বিশ্বাস হচ্ছে না? না, বিশ্বাস হচ্ছে না। এই মেয়েটা তোর মাথা নষ্ট করে দিয়েছে। আরে বাবা, তুই বিদেশে ছিলি 3 বছর, এর মধ্যেই 3 মাসের বাচ্চা এলো কি করে? এই কলঙ্কিনী, চুপ করে আছিস কেন? এখনো সত্যটা বলছিস না কেন? বল। মা, অনেক হয়েছে, আর না, এবার চুপ করো। সে তখন থেকে উল্টোপাল্টা অনেক কথা বলেছে, আমি কিছুই বলিনি। মুখ বুঝে সবকিছু সহ্য করে যাচ্ছে, কিন্তু আর না। সবার কাছ থেকে সবকিছু শোনার আগে তোমার মেয়ে, তার মুখ থেকে শোনো না, তাহলে সবকিছু তুমি বুঝতে পারবে। জুলি, তোর ভাই এটা কি বলছে? আমাকে ক্লিয়ার করে বল। জুলি, চুপ করে দাঁড়িয়ে থাকিস না, আজকে সবকিছু বলতে হবে, না হলে কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। জুলি, তোর ভাই কিসের ক্ষতির কথা বলছে? সত্যটা বল আমাকে। মা, আমি হোস্টেলে থাকতে একটা ছেলেকে অনেক ভালোবাসতাম। তাকে আমি এতটাই ভালোবেসেছিলাম যে আমার সব কিছু তাকে আমি উজাড় করে দিয়েছিলাম। তারপর আমি প্রেগনেন্ট হই। ভাবি কি আমার সব কথা খুলে বলি,
আর ভাবি আমাকে বলে এই সব কিছুর দোষ সে নিজের ঘাড়েই নিবে, যাতে আমাদের কারো সম্মান নষ্ট না হয়। তাই আমার বাচ্চাকে ভাবি নিজের বাচ্চা বলে চালিয়ে দিয়েছে। আর তোমরা তো সব কথা জানোই, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে প্লিজ তোমরা ক্ষমা করে দাও। এসব তুই কি বলছিস? মা, জলি যা বলেছে একদম ঠিক কথাই বলেছে। তোমাদের বৌমা আমাকে এই বিষয়টা জানিয়েছিল, আমি তখনই বিষয়টা মেনে নিই, কারণ মানুষ মাত্রই ভুল করে। আমি মনে করেছিলাম জুলি যেহেতু একটা ভুল করেছে সেহেতু বিষয়টা ধামাচাপা থাকুক, তা না হলে সমাজের সামনে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। মা, যে মেয়েটাকে এতক্ষণ এখানে অপমান করে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছো, সেই মেয়েটা কিন্তু আমাদের পরিবারের মান সম্মান ধরে রেখেছে, সব দোষ নিজের ঘাড়ে নিয়েছে। এমন একটা মেয়েকে বউ হিসাবে পেয়ে আমি নিজেকে সত্যি ভাগ্যবান মনে করছি। বৌমা, তুমি? হ্যাঁ মা, আমি সব কিছু জানা সত্ত্বেও সব দোষ নিজের ঘাড়ে নিয়েছি, কারণ এই পরিবারটাকে আমি আমার নিজের পরিবার মনে করি। আমি জানি জুলি যেই ভুলটা করেছে সেটা অনেক বড় একটা অপরাধ, কিন্তু সেই অপরাধের শাস্তি যদি তখন দিতে যেতাম তাহলে আমাদেরই বাড়ির মান সম্মান নষ্ট হয়ে যেত। আমি এই পরিবারের একজন সদস্য হয়ে আমি চাইনি এই কারণে আমাদের পরিবারের মান সম্মান নষ্ট হয়ে যাক। মা, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি জুলিকেও অনেক ভালোবাসি। ও ছোট মানুষ, একটা ভুল করে ফেলেছে, আপনি ওকে ক্ষমা করে দিন। হ্যাঁ বেআইন, বিষয়টা আমিও জানি, তাই তো আপনাকে বলেছিলাম যে বিষয়টা তদন্ত করে দেখুন, আপনাদেরই ভালো হবে। আমি আমার মেয়েকে নিয়ে গর্ববোধ করি, কারণ আমার মেয়েকে আমি সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে পেরেছি। জুলি, তুই আমার মেয়ে হয়ে এমন একটা কাজ করবি আমি ভাবতেও পারিনি। এখন আমি সমাজের কাছে মুখ দেখাবো কি করে? মা, তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। জুলির যে ছেলের সাথে রিলেশন ছিল তার সাথে আমার কথা হয়েছে, সে বলেছে সে জুলিকে এখনো অনেক ভালোবাসে, আর জুলিও তো তাকে অনেক ভালোবাসে। তার সাথে আমার কথা হয়েছে, সে এক্ষুনি আসবে, আর আসলে ওদেরকে গোপনে আমরা বিয়ে দিয়ে দিব, যাতে পরবর্তীতে আমাদের পরিবারের মান সম্মান নষ্ট না হয়। মা, এই হচ্ছে সেই ছেলে জুলি যাকে ভালোবাসতো। অনেক ভালো ছেলে, বয়স কম ছিল তো তাই একটা ভুল করে ফেলেছে। আপনি ওকে মেনে নিন, আপনি ওদের উপরে রাগ করে থাকবেন না। ওদের খুব তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিতে হবে, ওদের যত দ্রুত বিয়ে দিয়ে দিতে পারবো তত আমাদের জন্যই মঙ্গল হবে। বাবাজি, তোমরা একটা ভুল করেই ফেলেছো। এই ভুলের শাস্তি দিতে গেলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। তাই বলছি কি, তুমি আমার মেয়েকে বিয়ে করে বইয়ের স্বীকৃতি দিয়ে এই সন্তানকে মেনে নাও। কি বাবা, তোমার কোনো আপত্তি নেই তো? না মা, আমার কোনো আপত্তি নেই। আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি। তাছাড়া আমি ওকে অনেক ভালোবাসি। আমি আপনার মেয়েকে অনেক সুখে রাখবো। বেআইন, তাহলে তো সব সমস্যার সমাধান হয়েই গেল। আর দেরি না করে একটা কাজী ডেকে আমরা শুভ কাজটা এখনই সেরে ফেলি। বিয়াই, আপনার সঙ্গে অনেক অন্যায় করেছি, প্লিজ ক্ষমা করে দিন। বৌমা, তুমি এত বড় মনের মানুষ আগে জানতাম না। নিজের মা মনে করে আমাকে ক্ষমা করে দাও মা। বেআইন, এখন ক্ষমা চাওয়ার সময় না। আপনিও বা কেন ক্ষমা চাইছেন? আপনার জায়গায় আমি হলে আমি একই কাজ করতাম। ব্যাপারটা যখন সব ক্লিয়ার হয়ে গেল, তাহলে শুভ কাজে দেরি করে লাভ কি? চলুন সব ব্যবস্থা করে ফেলি। হ্যাঁ মা, এই বিষয়টা নিয়ে যত দেরি করা হবে ততই ঝামেলা বাড়বে। কামরুল, তুমি আর দেরি করো না, একটা কাজে নিয়ে এসো, ওদের আজকে এখানেই বিয়ে দিয়ে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি।